এবারে কপিরাইটিং কীভাবে করতে হয়, এটা ঠিক যেন এক ধরনের কাস্টমার বা অডিয়েন্সকে হ্যাক করানোর খেলা। আচ্ছা, কীভাবে হ্যাক করাবেন? কপিরাইটিং শুধু সুন্দর করে লেখা নয়, এটা হচ্ছে এমনভাবে লেখা যাতে পাঠক কিনতে বাধ্য হয়, সাইন আপ করে, ক্লিক করে, কোনো না কোনোভাবে অ্যাকশন নেয়। অর্থাৎ আপনার কপিরাইটিংটা হচ্ছে এমন হইতে হবে আপনার কপির মাধ্যমে যেন কাস্টমার কিনতে বাধ্য হয়, কাস্টমার যেন কিছু করে ফেলে, এরকম একটা সিচুয়েশন যেন তার তৈরি হয়, বা তার ভিতরে যেন একটা সাইকোলজিক্যাল কাজ করে যে আমি এই প্রোডাক্ট না কিনলে বা এই সেবাটা না নিলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। এরকম লেখা আপনার কপির মাধ্যমে তার সামনে তুলে ধরতে হবে। যেমন কপিরাইটিংয়ের কিছু ধাপ আছে, যেমন বায়ার পার্সোনা বুঝতে হবে। আচ্ছা, বায়ার পার্সোনা কি আমি এরপরে আরও বলতেছি। এরপরে পেইন অ্যান্ড ডিজায়ার খুঁজতে হবে, স্ক্রল স্টপিং হুক দিতে হবে, আয়দা ফর্মুলা অনুসরণ করা যেতে পারে, সিটিএ যোগ করা যেতে পারে। এটা হচ্ছে কপিরাইটিংয়ের কিছু ধাপ। এখন ধাপগুলো আমরা আরও আছে, বিশ্বাস তৈরি করতে হবে, অবজেকশন কাটাতে হবে। তো এটা হচ্ছে আপনার কপিরাইটিংয়ের কিছু ধাপ। এখন বায়ার পার্সোনা কি, এই যে প্রথম ধাপে হচ্ছে কি বায়ার পার্সোনা বুঝতে হবে। বায়ার পার্সোনা কি? বায়ার পার্সোনা হলো আপনার কাস্টমারের একটি কাল্পনিক কিন্তু বাস্তবধর্মী চরিত্রচিত্র, যেখানে আপনাকে নির্ধারণ করতে হবে তার বয়স, লিঙ্গ, পেশা, আয়, অভ্যাস, সমস্যা, চাহিদা, তার কোন ভাষায় কথা বলতে ভালোবাসে, তারা কেন কিনবে, কিভাবে কিনবে। অর্থাৎ মনে করেন আপনার প্রোডাক্ট হচ্ছে ওজন কমানো, ওয়েট লস যেটা বললাম আর কি, ওজন কমানো একটা পণ্য, আপনার প্রোডাক্ট ওজন কমায়। এখন এটার আপনাকে অনুমান করতে হবে, একটা কাল্পনিক চিত্র আপনাকে নোট করতে হবে যে তাদের বয়স কেমন হতে পারে, যারা ওজন বেশি নিয়ে চিন্তিত। সাধারণত কম বয়সে যারা থাকে এরা কিন্তু ওজন বেশি হলেও ওজন কমানোর জন্য খুব একটা চিন্তিত থাকে না। একটা বয়সের পরে গিয়ে বা 25-20-25-এর পরে গিয়ে হয়তো অনেকে ওজন কমানোর একটা চিন্তা থাকে, অনেকের আবার তাও থাকে না, আরও পরে গিয়ে হয়। তো এইটা আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যখন রিসার্চ করবেন তখন জানতে পারবেন যে তারা কোন বয়সে ওজন কমানো নিয়ে চিন্তিত থাকে। তো আপনি সেরকম একটা বয়স সিলেক্ট করতে পারেন, 25 থেকে 40-50 বা 30 থেকে 40-50 এরকম একটা বয়স সিলেক্ট করতে পারেন, যে বয়সে মানুষ ওজন কমানো নিয়ে চিন্তিত থাকে। আবার এমন হইতে পারে যে তার ওজন আছে, একজনের ওজন 50 কেজি থাকার কথা কিন্তু সে 100 কেজি তার ওজন, কিন্তু সে আরও খাইতেছে, খাওয়া আরও বাড়াইতেছে, তার ওজন কমানো নিয়ে কোনো চিন্তাভাবনা নাই এবং সে ওজন কমাতে চায়ও না। তাহলে সে কিন্তু আপনার অডিয়েন্স না, সে কিন্তু এখন আপনার অডিয়েন্স না। কিন্তু আপনি কি করতে পারেন, তার কাছে আপনি বিক্রি করতে পারবেন না ঠিক, কিন্তু তাকে আপনি বুঝাইতে পারেন, তাকে এরকম একটা ফিল দিতে পারেন যে আপনার ওজন বাড়তেছে কিন্তু আপনার শরীরের ক্ষতি হইতেছে। তো এই ফিলটা আপনি তাকে দিতে পারেন, কিন্তু সে আপনার পণ্য কিনবে না। এখন আপনি কি করবেন, একটা অনুমান করে একটা বয়স নির্ধারণ করবেন। এরপরে লিঙ্গ, তারা কি হইতে পারে, ওজন নিয়ে সবাই ছেলে মেয়ে উভয় চিন্তিত, তো সবাই হইতে পারে। তাদের একটা পেশা তারা পেশায় কী হইতে পারে, দেখা যায় যে অনেক বিজনেসম্যান আছে, জব হোল্ডার আছে, বেশিরভাগ দেখা যায় যে যারা বিজনেসম্যান তারা অনেকেই হচ্ছে মোটা থাকে, জব যারা করে তারাও অনেকে থাকে। তো এটা আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন আপনি হয়তো আরও বুঝবেন। এরপর তাদের আয় কেমন থাকতে পারে, তাদের আয়ও আপনাকে একটা নির্ধারণ করতে হবে বা আপনি একটা অনুমান করতে হবে কেমন আয় তাদের থাকতে পারে। এরপর অভ্যাস, তাদের কী অভ্যাস, যেমন তাদের প্রচুর খাইতে মন চায় যারা, তারপরে সমস্যা, তাদের সমস্যা কী, এই সমস্যাটাই হচ্ছে মেন, তাদের মূলত সমস্যা, তারা ঠিকমতো হাঁটতে চলতে পারে না, দৌড়াইতে পারে না, তাদের ওজন বেশি বা তারা মোটা, একটু সুস্বাস্থ্যের অধিকারী, এটা হচ্ছে তাদের মেইন সমস্যা। চাহিদা, তাদের চাহিদা কী, তারা কী চায়, তারা মানে তাদের চাহিদা, প্রত্যেকটা মানুষের আলাদা চাহিদা থাকে বা তাদেরও একটা চাহিদা থাকে। তো তাদের কী চাহিদা, তাদের চাহিদাটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তারা কোন ভাষায় কথা বলতে ভালোবাসে, তারা কেন কিনবে, কীভাবে কিনবে। যেমন মনে করেন তাদের ভাষা আপনাকে অবশ্যই বুঝতে হবে। যদি আপনি আপনার অডিয়েন্সের ভাষা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি এখানে ব্যর্থ হয়ে যাবেন। আপনার অডিয়েন্স কোন, যেমন ধরেন 25 থেকে 30 বছর যাদের বয়স, তারা কিন্তু একটু ফানি, হাসি রহস্য বা একটু মজার কথা বলতে ভালোবাসে। 30-35 এরাও একটু ভালোবাসে। একটা সময় দেখা যায় 40-45-এর উপর অধিকাংশ মানুষ আর এই মুডে থাকে না, তাদের মুড চেঞ্জ হয়ে যায়। তারা কিন্তু এইভাবে আর হাসি খুশি থাকে না বা হাসি খুশি কথা বলতে বিনোদনের মধ্যে অতটা থাকে না, তারা তখন সিরিয়াস মুডে চলে যায়। তো আপনাকে অবশ্যই তাদের ভাষা বুঝতে হবে, তারা কেন কিনবে, কীভাবে কিনবে, আপনার প্রোডাক্ট তারা কেন কিনবে বা আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন তারা কেন কিনবে, এর একটা কারণ আপনাকে বের করতে হবে, কীভাবে কিনবে এবং তারা কীভাবে আপনার থেকে কিনবে এটাও বের করতে হবে, এগুলো আপনাকে নোট করতে হবে। এটা এমন যেন আপনি কারো মুখের ভাষা মনের দুঃখ একসাথে বুঝে ফেলবেন। যেমন ধরেন তাদের নাম, একটা নাম আপনি অনুমান করলেন বা নামটা না হলে সমস্যা নাই, তাদের বয়স যেমন হতে পারে 30 বা পেশা যেমন ধরেন ব্যবসায়ী। যদিও এখানে হচ্ছে আমি একটা উদাহরণ তৈরি করছি। সমস্যা, ধরেন তারা, আমি এটা মধু নিয়ে একটা উদাহরণ তৈরি করছি। তো সমস্যা হইতেছে মনে করেন তারা খাঁটি মধু খুঁজতেছে কিন্তু খাঁটি মধু পাচ্ছে না, তাদের সমস্যা এটা। সমাধান চায় খাঁটি মধু খুঁজতেছে, তারা একটা সমাধান চাচ্ছে যে তাদের খাঁটি মধু দরকার।